গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের এখন সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 9:30 থেকে 10টা এরকম হবে। তো আজকে যাব একটু দরকারি কাজে ব্যাংকে। তো ব্যাংকে থেকে ঘুরে আসি, এসেই তোমাদের সব কিছু আমি পরে শেয়ার করব, কেন কি ব্যাংকে যাচ্ছি না যাচ্ছি। তো আজকের একটু কেনাকাটাও আছে জামাই ষষ্ঠীর জন্য। আমার বরের দুটো শাশুড়ি, তার জন্য দুটো শাশুড়ির জন্য দুটো কাপড় কিনতে হবে। তো সব কিছুই তোমাদের দেখাবো, শেয়ার করব। তো শেষ পর্যন্ত সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল টুকটাক যেসব কাজকর্ম আছে সেরে নিচ্ছি, তারপরে আমরা রেডি হব, হয়ে বেরোবো। সকালবেলা তেমন কোনো রান্নাবান্না আজকে নেই, কারণ আজকে সকাল থেকে একটু দরকারি, তো ব্যাংকে তো যেতে হবে তাড়াহুড়ো করে। যত সব ডকুমেন্ট সব কিছু গুছিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই ওদিকে রেডি হচ্ছে, মাম্মামকেও রেডি করাবো। থালা বাসনটা মেজেই আর চলে যাব। আমি ব্যাংকে যাব সকালবেলা। তো আমাকে বলছে যে তোমার ফটো আছে। আমি বলছি যে আমার ফটো আর মনে হচ্ছে নেই, দেখতে হবে। ডকুমেন্ট সব আছে, কিন্তু ফটো আছে কিনা আমি বলতে পারছি না। কিন্তু তখন আমাকে বলছে, হ্যাঁ তুমি ব্যাংকে যাবে, তুমি যাও না, তোমার ফটো লাগবে, এই লাগবে সেই লাগবে, এতদিন ধরে এই করছো, তুমি যাও না। এবারে আমি সব বের করে দিচ্ছি। আমার ফটো, তুমি ফটোগুলো দাও। ফটো কোথায় রেখেছো? আমি তোমাকে যে বের করে দিলাম। আমি তোমাকে সব বের, এই এদিকে এটা কেটে কি আমি মানে 20-25টা মনে হয় ফটো বের করে দিয়েছি। এই যে আমার ফটোগুলো আমি বের করে দিয়েছি। এবারে ওর সব ডকুমেন্টস এবারে খুঁজে, যখন বলেছে খুঁজতে, তখন নিজেরগুলো আর সব খুঁজেছে, কিন্তু ডকুমেন্টস খুঁজেছি, কিন্তু আর ফটো আর পাচ্ছে না। নিজের বেলা 1000টা অজুহাত রেডি। এবারে নিজের যখন ফটো পাচ্ছে না, তখন এবার 1000টা অজুহাত রেডি হয়ে আছে। 1000টা অজুহাত, এবারে যাবে ফটো তুলতে। আমি একটাই অজুহাত দিয়েছি। তখন বলছে আমার এখানে দিতে হয়েছে, ওখানে দিতে হয়েছে। যদি আমি আমারটা না পেতাম, তখন একেবারে কত কি একেবারে বলে আমাকে উদ্ধার করে দিচ্ছে। এবারে দেখো কি উদ্ধার করে দিয়েছি। তুমি আমাকে কেন বললে যে তোমার ফটো তোমার নেই, তুমি জানো না, এই সেই। আবার জানি আমার নেই, তাহলে তুমি আমাকে কেন বললে? সেই এবারে তো বলবে এখানে তুলবে কেন। আমি কেন রেডি হতে যাবো? সে শক্তিবাম নিয়ে এসছে। এদিকে আমরা আমাদের জ্বালাই হচ্ছে, ও শক্তিবাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। খাগে না খাইনি, দুটো হাতে নিয়ে এসছে। সকালবেলা উঠে দুষ্টুমি। কোথায় বসছে দেখো, মহারানী বালিশের ওপরে বসছে। পদুতে ফড়া হবে রে। এমন একটা মানুষজন। যাও গিয়ে তোমার বদনটা ছাপিয়ে এসো। সকাল থেকে মাথা গরম করাচ্ছে। আমার চোখে ব্যথা। না ঠিক আছে। তো এই যে আমরা একদম রেডি হয়ে গেছি। আর বাইরে এত গরম, রেডি হয়ে একটু গায়ে পারফিউম না দিলে হয়? তো তোমার দাদাভাই আমার জন্য যে পারফিউমটা নিয়ে এসছে, সেটাই আমি দিয়ে দিচ্ছে গায়ের মধ্যে। তো এই পারফিউমটা খুবই ভালো, আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা, তোমরা দেখবে। আমার জন্য গিফট এনেছিল। তো এদিকে মাম্মামও রেডি হয়ে গেছে। রেডি হয়ে ও আগেই বেরিয়ে পড়েছে ধুমধাম করে বেরোতে। আর রেডি হওয়ার আগেই একদম জামা কাপড় যা দূরের মধ্যে ছিল সব কিছু লন্ডন করে দিয়ে আর বেরিয়েছে। আর গুছানোর তো সময় নেই। আর আমরা যাচ্ছি ব্যাংকে, কিন্তু ব্যাংকে গিয়ে আমাদের কোনো কাজ হলো না। আমরা হতাশ হয়ে ফিরলাম, আমাদের কোনোই কাজ হলো না। যে আশা নিয়ে গেছিলাম, যেটা করব বলে গেছিলাম, তো কিছুই হলো না, একদম যাওয়া বেকার। তো দুপুরবেলা কি খাওয়া দাওয়া করব ঠিক না করতে পেরে একটু বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম, দুপুরে তাই খেয়ে নিয়েছি। সন্ধ্যার দিকে ওই কেনাকাটায় গেছিলাম জামাই ষষ্ঠীর সব কেনাকাটা করতে। তখন তোমার দাদাভাই নিয়ে এসেছিলো ফুচকা, আর সেই ফুচকাটাই খাচ্ছি এখন। আর হঠাৎ করে আজকে কি মনে হয়েছে, ওর খুবই ফুচকা খেতে ইচ্ছা
হয়েছে, তাই নিয়ে চলে এসেছে একদম 50 টাকার ফুচকা, তাই দুজনে মিলে খাচ্ছি। আর ব্যাংকে কি হলো না হলো সব কিছু আমি শেষে তোমাদের বলছি, আর কি কেনাকাটা হলো সব কিছু তোমাদের শেষে আমি দেখাচ্ছি। ফুচকা তো খাওয়া হলো, এবার রান্নাবান্নার পালা। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে গেছিলাম, আর বাইরে গিয়ে ভিডিও করা হয়নি। তো আমি সচরাচর বাইরে ভিডিও করি না, কারণ ফোন টোন নিয়ে তেমন বাইরে দেখাতে আমার কেমন লাগে ভিডিও করতে। তোমার দাদাভাইকে বলছিলাম যে একটু ভিডিও করো, মেয়ে আছে যেহেতু ওর কাছে, ও তো একদমই পারছিল না, ও তো সেখানে গিয়ে তিরবির করেই যাচ্ছে, সেই জন্য আর কি ভিডিও করা হয়নি। তো কী কী কিনেছি না কিনেছি সব কিছু তোমাদের দেখাবো। তো আপাতত আমি রান্নাটা কমপ্লিট করে নিই। আজকের চিংড়ি আছে অল্প করে, একদম একটুখানি, তো কুমড়ো দিয়ে একটুখানি মাখা তরকারির মতো করে নেবো, আর চিংড়ি ভাজা করে নেবো। আর ফ্রিজে চাটনি আছে, ওটাকে একটু মিষ্টি দিয়ে টক মতো হয়েছিল বলে খাওয়া হয়নি আছে, তো ওটাকেই একটু চিনি দিয়ে ফুটিয়ে নেব। তো আজকে এটাই হচ্ছে রাত্রের মেনু। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। জামাই ষষ্ঠী কী কেনা হয়েছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, রান্নাবান্নাটা করে নিয়ে দেখাবো, কারণ 9টা বেজে গেছে, মেয়েকেও খাওয়াতে হবে, সকাল থেকে ব্যাংকে ট্যাঙ্কে এটাই ওটাই গিয়ে, আর ওর খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, সারাদিন ভাতই খায়নি, স্যালাড খেয়ে আছে, তো ওর জন্য ভাত করবো প্রেশার কুকারে। তো প্রথমে রান্নাটা বসিয়ে দিই। তো এই যে বসে পড়লাম সব কিছু একদম ব্যাগ সমেত। তো প্রথমে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটাও আজকে মানে কেনা হয়েছে জামা ষষ্ঠীতে যাবো বলে। তো আমার হচ্ছে একটা সবথেকে বড় ব্যাগ আছে, লাগেজ ব্যাগ, সেটা হচ্ছে অনেক জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য। আর তারপরে আছে ছোটো মতো, যেটা টুকিটাকি হয়তো ডাক্তারের কাছে গেলে টেলে ডাইপার, টিস্যুর প্যাকেট এইসব নিয়ে যাওয়ার জন্য। আর মাঝখানে বরাবর হয়তো 1-2 সপ্তাহের জন্য কোথাও গেলে টুকটাক ঘুরতে যাওয়ার জন্য ব্যাগে জায়গা নিয়ে যাওয়ার জন্য সেরকম কোনো ব্যাগ নেই, তাই এই ব্যাগটা নেওয়া হলো। তো এই সামনে একটা চেন আছে, ভেতরের স্পেসটাও খুবই সুন্দর, খুবই বড়, আর এই ব্যাগটা ওই জন্য নেওয়া হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে আমি জামা কাপড়গুলো বের করে দিচ্ছি। আর প্রথমেই বলি ব্যাংকে গিয়ে কী হলো তোমার যেটা বলবো। তো ব্যাংকে গিয়ে আমরা একটা সেভিংস অ্যাকাউন্ট করতে গেছিলাম মাম্মামের জন্য, সেটা হলো না, কারণ আমাদের হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে একটু সমস্যা আছে, সেটা আমাদের আগে বাড়িতে যাব, সেটাকে ঠিক করতে হবে, করলে তারপরে, কারণ আমাদের যেহেতু ব্রাঞ্চ ওখানটায়, তো এখান থেকে কিছু হবে না করা, তো ওখানে গিয়েই সব ঠিকঠাক করতে হবে, তারপরেই আর কি এসে মেয়ের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে পারবো। কারণ আমরা যেভাবে যা করেছি আমাদের ভবিষ্যৎটা যা হয়েছে, তো মেয়ের ভবিষ্যৎটা তো এইভাবে নষ্ট করতে দেওয়া যায় না। এখন থেকে যদি টুকটুক করে কিছু টাকা অল্প করে সঞ্চয় করি, তবেই গিয়েও পরে একটা কোথাও ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে, কিছু করতে পারবে। সেই জন্যই আর কি আমাদের এই উদ্যোগটা নেওয়া। এটা আমাদের ওর হওয়ার সময় থেকে করা উচিত ছিল, কিন্তু আজ হয় কাল হয়, তোমার দাদাভাইয়ের সময় হয় না, আমার যা যেতে পারে না, এই করে আর হয়ে ওঠে না। তো প্রথমেই ওই জন্য করার দরকার ছিল, কিন্তু এখন এতদিন টাইম হয়ে গেছে আর হয়নি, এবারে করব। তো যাই হোক, এই জন্যই আর কি কোনো কাজই হলো না, হতাশ হয়ে ফিরতে হলো। তো আর এই যে আমি প্রথমেই দেখালাম, দেখো প্লাজো, এই প্লাজোটা হচ্ছে আমার জন্য কিনেছি জামাই ষষ্ঠীতে যাবো বলে। শাশুড়িদের জন্যও জামা কাপড় নেওয়া হয়েছে, আর আমিও নিয়েছি আমার জন্য একটা প্লাজোটা খুবই সুন্দর, একদম সুতির, আর সব কিছুর সঙ্গে পরা যাবে, টপ যা কিছু, টি শার্ট সব কিছুর সাথেই পরা যাবে। আর তারপরে নিয়েছি মায়ের একটা, আমার পিসির জন্য হচ্ছে এই শাড়ি। তো দুটো শাশুড়ি বললাম, আবার পিসি কেন বলছি, কারণ আমার দিদি পিসির মেয়ে, সে ছোটো থেকেই আমাদের বাড়িতে থাকে, বড় হয়েছে, আর ওর বিয়ের পর থেকে আমার মা ওর জামাইবাবুকে ফোঁটা দেয়। তো সেহেতু প্রথম থেকেই জামাইবাবু হচ্ছে পিসির জন্যও শাড়ি আনে, আর আমার মায়ের জন্যও শাড়ি আনে। তো সেহেতু এখন যখন বিয়ে হয়েছে আমাদের, তো তোমার দাদাভাইকেও পিসি ফোঁটা দেয়, তো সেই জন্য আর কি ওর দুটো শাশুড়ি হয়ে গেছে। তো সেই জন্য যেহেতু ও দেয়, আমাদেরও কর্তব্য আমাদেরকেও দেওয়ার, তো সেই জন্যই আর কি আমরাও ওর জন্য মানে পিসির জন্য কাপড় নিয়ে এসেছি। তো প্রথমে যেটা দেখালাম পিসির কাপড়, আর এটা হচ্ছে আমার মায়ের কাপড়। একদম হালকা পাতলার মধ্যে আমি কাপড়গুলো নেওয়ার চেষ্টা করেছি, বেশি ঝিকঝাক হাবিজাবি নিইনি, আর গরমের সময়ও পরতে পারবে, আর কোথাও গেলেও পরতে পারবে, মানে খুবই সুন্দর। আর প্রথমেটা হচ্ছে হ্যান্ডলুম কাপড়ের পিসির, আর এটা হচ্ছে খাদি কটনের। তো খুব কম রেঞ্জের মধ্যে পেয়ে গেছি, 600 টাকার মধ্যে, 600 টাকার মধ্যে না, 600 টাকা করে। আর আমার প্লাজোটা নিয়েছে হচ্ছে 300 টাকা, আর ব্যাগটা নিয়েছে হচ্ছে 400 টাকার মতো, 350 না 400 এরকম নিয়েছে। তো কোনটা কেমন কি লাগলো অবশ্যই জানাবে। আর ব্যাংকে তো কিছুই কাজ হলো না, মানে আছে সারাদিনটা আমাদের ঘোরাটা বেকার হয়ে গেল। আর এগুলো এখন গুছিয়ে রাখি, জামাই ষষ্ঠীর দিন তো যাব, তখন তো তোমরা ভিডিওটা দেখতেই পাবে, মাদেরকে যখন কাপড় দেবো জামাই ষষ্ঠী, আর যখন ফোঁটা দেবে। তো সেগুলো দেখার জন্য আগে থেকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো
আর আজকে রাত্রেবেলা রান্নাবান্নাও করতে হবে। এই যে কাপড় চোপড় দেখিয়ে নিয়েছি, এবারে গিয়ে আমার রান্নাবান্না করতে হবে। আর সকাল থেকে তো বললাম রান্নাবান্না হয়নি, বিরিয়ানি এনে খাওয়া হয়েছে। তো আজকের হচ্ছে একটু ওই চিংড়ি আছে ফ্রিজে, চিংড়ি দিয়ে কুমড়ো আলু দিয়ে একটু তরকারি মতো করব, আর একটু আমের চাটনি ফ্রিজে আছে, সেটাকে একটু গরম করে নেব, নিলেই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। এই যে সব কিছু নিয়ে চলে এসেছি। আর তোমাদের তো আমি আগেই বলেছি কি করব না করব। আর এবারে হচ্ছে সব বই নিয়ে চলে এসেছি। আমরা তো খাটের ওপরেই খাই, তোমরা আমার ভিডিও যারা দেখো তারা জানো। আর কারণ মেয়ে হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর নিচে একদম ছোটো জায়গাকেও খেতে পারি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো, মানে সাবস্ক্রাইবটা করে দিও। তো টাটা আজকের মতো, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।